এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ভ্যাটিকান জাদুঘর হল, ভ্যাটিকান সিটির মধ্যে অবস্থিত শিল্প এবং ঐতিহাসিক জাদুঘরের একটি গোষ্ঠী, যেখানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্মের সংগ্রহ রয়েছে। এখানে ভ্যাটিকান মিউজিয়ামের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করেছি। ভ্যাটিকান মিউজিয়াম 1506 সালে পোপ দ্বিতীয় জুলিয়াস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। একদল গ্রিক মূর্তির কেনার মাধ্যমে সংগ্রহ শুরু হয় এবং কয়েক শতাব্দী ধরে মিউজিয়ামটি শিল্প, প্রাচীন নিদর্শন এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটি বিশাল সম্পদে পরিণত হয়। পোপ দ্বিতীয় জুলিয়াস রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলোর মতো শিল্পীদের জাদুঘরের স্থানগুলির সজ্জা অবদান রাখার জন্য নিযুক্ত করেছিলেন, যা মিউজিয়ামটিকে রেনেসাঁ এবং এর বাইরেও শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য কেন্দ্রে পরিণত করেছিল। ভ্যাটিকান মিউজিয়াম 70,000-এরও বেশি শিল্পকর্ম রয়েছে, যদিও যে কোনো সময়ে মাত্র 20,000-এর মতো শিল্পকর্ম প্রদর্শিত হয়। এই সংগ্রহটি 54 গ্যালারিতে ছড়িয়ে রয়েছে, যা বিভিন্ন থিম, সময়কাল এবং শৈল্পিক আন্দোলন অনুযায়ী সংগঠিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলির মধ্যে একটি হলো রোমান, গ্রিক এবং মিশরীয় নিদর্শন, যার মধ্যে রয়েছে বিখ্যাত লাওকন এবং তার পুত্রদের মূর্তি, বেলভেডের টর্লেনিয়া এবং মিশরীয় মোমে। রাফায়েল এবং তার ছাত্রদের আঁকা 4টি কক্ষের একটি সিরিজ রয়েছে। এগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল স্কুল অফ অ্যাথেন্স, যা প্রাচীনকালের দার্শনিকদের চিত্রিত রেনেসাঁ শিল্পের একটি মাস্টারপিস। 16 শতাব্দীর শেষের দিকে আঁকা ইতালির বিশদ ভূসাংস্থানিক মানচিত্র সহ একটা দীর্ঘ হলওয়ে রয়েছে। এটি রেনেসাঁ মানচিত্র তৈরির একটি দুর্দান্ত উদাহরণ। এই আর্ট গ্যালারিতে লিওনার্দো দা ভিঞ্চি, কারভিজিও, জিওটো এবং রাফায়েলের মাস্টারপিস সহ শিল্পের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই বিভাগে 1900 এবং 20 খ্রিস্টাব্দের শিল্পকর্ম রয়েছে, যার মধ্যে ভ্যান গন, সাগল অ্যান্ড ড্যালির মতো শিল্পীদের শিল্পকর্ম রয়েছে। সবচেয়ে প্রসিদ্ধ এবং ফেমাস হচ্ছে সিস্টিন চ্যাপেল, যেটি ভ্যাটিকান মিউজিয়ামের অংশ, যেটি 1508 থেকে 1512 সালের মধ্যে মাইকেল অ্যাঞ্জেলো দ্বারা আঁকা ছাদের জন্য বিখ্যাত, এবং সেখানে আঁকা শেষ বিচারের আর্টও রয়েছে। সিস্টিন চ্যাপেল ধর্মীয় অনুষ্ঠান এবং পোপের নির্বাচনে পোপের জন্য ব্যবহৃত হয়ে থাকে। পোপ ভ্যাটিকান মিউজিয়ামের ট্রাস্টি হিসেবে কাজ করেন এবং সংগ্রহটি কেবল ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক নয়, বরং চার্চের শিক্ষা এবং আধ্যাত্মিক প্রচারের একটি হাতিয়ার হিসেবেও কাজ করে। ভ্যাটিকান মিউজিয়ামগুলো ভ্যাটিকান অ্যাপোস্টোলিক লাইব্রেরির সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত, যেখানে প্রাচীন পাণ্ডুলিপি, গ্রন্থ এবং কোডিসের অবিশ্বাস্য সংগ্রহ রয়েছে। প্রযুক্তিগতভাবে মিউজিয়ামের অংশ না হলেও গ্রন্থাগারটিকে প্রায় ভ্যাটিকানের পাণ্ডিত্যপূর্ণ সম্পদের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ভ্যাটিকান মিউজিয়ামগুলোর বিশ্বের সর্বাধিক পরিদর্শিত মিউজিয়ামগুলোর মধ্যে একটি, যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে থাকে। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই মিউজিয়ামের প্রধান প্রবেশদ্বারটি সেন্ট পিটার্স স্কোয়ারের ঠিক বাইরে, এবং এখানে আপনাকে অগ্রিম টিকিটের কেনার ব্যাপারেও সুব্যবস্থা রয়েছে। ভ্যাটিকান গার্ডেন, যা ভ্যাটিকান জাদুঘরের অংশ, একটি শান্তিপূর্ণ এবং সবুজ এলাকা যা গাইডেড ট্যুরের মাধ্যমে অন্বেষণ করা যেতে পারে। উদ্যানটি অনেক বড় এবং ভ্যাটিকান সিটির প্রায় অর্ধেক জুড়ে রয়েছে। বিখ্যাত ভাস্কর্যের মধ্যে মাইকেল অ্যাঞ্জেলোর রচিত পিয়েটা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রদর্শিত হয়, তবে ভ্যাটিকান মিউজিয়ামগুলো দুটো প্রাচীন গ্রিক মাস্টারপিস অ্যাপোলো বেলবোডিয়ার এবং দ্য বেলবোডিয়া
টোরলোনিয়ার মতো গুরুত্বপূর্ণ ভাস্কর্য প্রদর্শিত হয়। রাফায়েলের কার্টুনগুলো অত্যন্ত যত্ন সহকারে এখানে রাখা হয়েছে, যা পরে সিস্টিন চ্যাপেলের জন্য বোনা হয়েছিল। এই কাজগুলো রাফায়েলের চিত্র অঙ্কন এবং গল্প বলার দক্ষতা প্রদর্শন করে। ভ্যাটিকান মিউজিয়াম শিল্প এবং ধর্মের মধ্যে রেনেসাঁর সংযোগের কেন্দ্রবিন্দু ছিল, যা লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, ব্যাটিসেলের মতো শিল্পীদের মূল কার্যগুলো সেই সময়ের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ গঠন করেছিল। এই ধরনের মূল্যবান শিল্পের সংরক্ষণ এবং প্রদর্শনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভ্যাটিকান মিউজিয়ামগুলো ক্রমাগত সংস্কার এবং উন্নতি করা হয়েছে। সম্প্রতিকালে অনেক আরও সংযোজন করা হয়েছে এই নতুন গ্যালারির জন্য। ভ্যাটিকান মিউজিয়াম কেবল শিল্পের সংগ্রহ নয়, এগুলি বহু শতাব্দীর ধর্মীয়, শৈল্পিক এবং সাংস্কৃতিক ইতিহাসের প্রতিনিধিত্ব করে। ইতিহাসের কিছু সেরা শিল্পীর অবিশ্বাস্য কাজসহ একটি শতাব্দী ধরে ধর্ম, শক্তি এবং সৃজনশীলতার মধ্যে সম্পর্কের একটি অনন্য চেহারা দেয়। আমরা যখন এই ভ্যাটিকান মিউজিয়াম দেখেছি, যে প্রতিটি কক্ষে যে অবিশ্বাস্য যে চিত্রাঙ্কন, যেন এটি বাস্তবে ফুটে উঠেছে। এত সুন্দর শৈল্পিক নিদর্শন, যেটা না দেখলে কখনো কল্পনা করা যেতে পারে না। প্রতিটি দৃশ্যে এক একটা যেন কাহিনী, এক একটা যেন চিত্র, যেন শিল্পীর তুলিতে ভেসে উঠেছে তার শৈল্পিক চিত্র। এই চিত্রটি আপনারা যখন দেখতেছেন, তখন দেখবেন যে এত বিশাল জায়গা, যেটি অল্প সময়ের মধ্যে এটি সম্পূর্ণ তোলা সম্ভব নয়। এখানে অনেক সুব্যবস্থা রয়েছে, যেমন হাঁটতে হাঁটতে আপনি যদি টায়ার্ড হয়ে যান, বিভিন্ন জায়গায় বাথরুমেরও ব্যবস্থা আছে, একটু রেস্ট করারও ব্যবস্থা আছে। কিন্তু প্রতিটি চিত্র যদি আপনাকে দেখতে হয়, যেন একদিনেও এটি শেষ হবে না। আমাদের অনেক সময় লেগেছে এটি ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখতে, কিন্তু এত অ্যামেজিংভাবে এটি সংরক্ষণ করা আছে এবং এত সুন্দরভাবে এটি তোলা হয়েছে, সুন্দরভাবে যেখানে অনেক ব্যবস্থা রয়েছে, যা অকল্পনীয়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুবই অভাবনীয় সৌন্দর্যের প্রতীক। ছাদের দিকে তাকান, দেওয়ালের দিকে তাকান, আপনি দেখতে পারবেন যে শিল্পীর নির্দেশনা যেন বাস্তবে ফুটে রয়েছে। বর্তমান ডিজিটাল যুগে আমরা অনেক ছবি তুলে থাকি এবং সেগুলি বাস্তব, কিন্তু সেই সময়ে শিল্পীর তুলিতে এত সুন্দরভাবে কীভাবে ওনারা তুলেছেন, এটা অবিশ্বাস্য ধরনের। এবং এই স্বল্প সময়ের মধ্যে আমি একটু ধারণা দিতে চেষ্টা করেছি যে এই ভ্যাটিকান মিউজিয়ামটি কত সুন্দর এবং বিভিন্ন ইতিহাসের চিত্র এখানে ফুটে উঠেছে। তো আজ এই পর্যন্ত। আপনারা যখনই আসবেন, তখনই এই ভ্যাটিকান মিউজিয়ামটা দেখতে অবশ্যই ভুলবেন না। এটিতে অনেক 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 ইতিহাস তুলে ধরা হয়েছে। এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন সিস্টিন চ্যাপেল, যেখানে ছবি তোলা একদম নিষিদ্ধ। থ্যাংক ইউ।